ইঞ্জিনিয়ার্স ক্যাফের পক্ষ থেকে স্বাগতম। আমাদের ফ্লুইড মেকানিক্স কোর্সের আজকে হচ্ছে লেকচার 10। আমাদের আজকের টপিক ভেলোসিটি পটেনশিয়াল ফাংশন অ্যান্ড স্ট্রিম ফাংশন। এর আগে আমরা বার্নৌলি ইকুয়েশন, তার ম্যাথ, ভিসকাস ফ্লো ইন এ পাইপ আমরা কভার করেছি এবং আমাদের ফ্লুইড মেকানিক্সের যে আমরা জানি প্রধান দুটো অ্যাপ্রোচ, একটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচ এবং ডিফারেন্সিয়াল অ্যাপ্রোচ। আমরা দুইভাবেই হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন বোঝার চেষ্টা করেছি। এখন আজকে আমরা পটেনশিয়াল ফাংশন নিয়ে আমরা কথা বলবো এবং হচ্ছে আমাদের স্ট্রিম ফাংশন নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আমাদের ফ্লুইডের স্পেস এবং টাইমে আমাদের ফ্লুইডের ভেলোসিটি কিভাবে আমরা ডিফাইন করি ফ্লুইড ফ্লোয়ের ক্ষেত্রে, তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আমাদের প্রথমেই আসবে হচ্ছে ভেলোসিটি পটেনশিয়াল ফাংশন। ভেলোসিটি পটেনশিয়াল ফাংশনটা কি? এটা হচ্ছে একটা স্কেলার ফাংশন। এটা হচ্ছে একটা স্কেলার ফাংশন হুইচ ডিপেন্ডস অন টাইম অ্যান্ড স্পেস, এবং এটার কিছু ডেফিনেশন আছে। যেমন আমাদের ভেলোসিটি যে পটেনশিয়াল ফাংশন, এটা ডেফিনেশন হচ্ছে phi is equal to function of x, y, z, okay, for steady flow. For steady flow. এখন আমাদের 3 ডাইমেনশনাল যে ভেলোসিটি আছে, এক্স ওয়াই জেড ডিরেকশনে আমাদের ভেলোসিটিগুলো যদি ইউ ভি এবং ডব্লিউ হয়, তাহলে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স, ভি ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই, এবং ডব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ফাই বাই ডেল জেড। এভাবে হচ্ছে আমরা এটাকে ডিফাইন করি যে আমাদের ইউভিডব্লিউ হচ্ছে মাইনাস অফ পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু স্পেস টু পটেনশিয়াল ফাংশন। আচ্ছা, এবং আমাদের যদি এটা তো হচ্ছে আমাদের নর্মাল এক্স ওয়াই জি ডিরেকশনের ক্ষেত্রে, আমাদের যদি পোলার কোঅর্ডিনেট হয়, ফর পোলার কোঅর্ডিনেটের ক্ষেত্রে ইউ আর ইকুয়াল টু ডেল ফাই বাই ডেল আর, এবং ইউ থিটা ইকুয়াল টু 1/r ডেল ফাই বাই ডেল থিটা, যেখানে আমাদের ইউ আর হচ্ছে velocity component in radial direction, এবং আমাদের ইউ থিটা হচ্ছে velocity component in tangential direction, in tangential direction। আমরা ইনকম্প্রেসিবল স্টেডি ফ্লোর ক্ষেত্রে আমাদের যে নেভিয়ার-স্টোকস ইকুয়েশনের প্রুফ আছে, নেভিয়ার-স্টোকস ইকুয়েশন না, আমাদের যে কন্টিনিউটি ইকুয়েশনের প্রুফ আছে, সেখান থেকে আমরা জানি যে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডব্লিউ বাই ডেল জেড, এটা হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের কন্টিনিউটি ইকুয়েশনের প্রুফ। ফ্রম কন্টিনিউটি এটা আমরা জানি। এখন আমরা যদি এই যে ইউভি ডব্লিউ আমরা যে ডিফাইন করলাম, এই ডিফাইন্ড ইউভি ডব্লিউ যদি বসিয়ে দিই, তাহলে মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স
তাহলে এটা আসবে del square 5 by del x square del square 5 by del y square del square 5 by del z square equal to 0. ওকে, এইটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ইকুয়েশন। এটা হচ্ছে আমাদের ল্যাপ্লাস ইকুয়েশন। এই ল্যাপ্লাস ইকুয়েশনটাই আমাদের হচ্ছে ফ্লুইড ফ্লোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশন। এবং ফর টু ডাইমেনশনাল কেস আমাদের ফর টু ডাইমেনশনাল কেস আমাদের del square 5 by del x square del square 5 by del square equal to হবে 0। আচ্ছা, এখন আমাদের কিছু প্রপার্টিস আছে, প্রপার্টিস অফ পটেনশিয়াল ফাংশন। আমরা তো পরে ল্যাপ্লাস ইকুয়েশন পেলাম। এই ল্যাপ্লাস ইকুয়েশনের আমাদের কিছু প্রপার্টি আছে যেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি রোটেশনাল অংশটা ডিফাইন করতে পারি। আমাদের যে কোনো ফ্লুইড ফ্লোর এটা কি রোটেশনাল নাকি ইরোটেশনাল ফ্লো সেটা আমরা ব্যাখ্যা করতে পারি। তার জন্য হচ্ছে আমাদের এই ওমেগা এক্স, ওমেগা ওয়াই এবং ওমেগা জেড এই জিনিসগুলো আমাদের নিয়ে আসার দরকার পড়ে। ফ্লুইডের নর্মালি কি ধরনের ভ্যালোসিটি থাকে, মানে কি ধরনের গতি থাকে। একটা হচ্ছে আমাদের পিওরলি লিনিয়ার মোশন, একটা হচ্ছে লিনিয়ার ট্রান্সলেশন যেটাকে আমরা বলি, একটা হচ্ছে লিনিয়ার ডিফরমেশন। টাইপস অফ স্পিড যদি আমি বলি, টাইপস অফ মোশন ইন ফ্লুইড পার্টিকেল, তাহলে আমাদের থাকবে হচ্ছে লিনিয়ার ট্রান্সলেশন, আর কি লিনিয়ার ট্রান্সলেশন জাস্ট মুভ করবে। তারপর হচ্ছে লিনিয়ার ডিফরমেশন, ফ্লুইড পার্টিকেল ক্যান ডিফর্ম। তারপর হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ডিফরমেশন, এবং হচ্ছে আমাদের রোটেশন। আমাদের 4 ধরনের এরকম মোশন থাকে। এবং আমাদের যে রোটেশন আছে, রোটেশনটা হচ্ছে আমাদের ডেফিনেশনটা কি, যে এটা হচ্ছে এমন একটা মুভমেন্ট যাতে এর হরাইজন্টাল, both of its horizontal and vertical axis rotate in the same direction. ওকে, আমরা যদি এটার একটু গ্রাফটা দেখার চেষ্টা করি, যে এটা যদি হচ্ছে আমাদের এক্স ওয়াই এক্সিস হয় এবং লেটস সে দিস ইজ দি পার্ট, তাহলে এটা আমাদের তাহলে এই অ্যাক্সিসটা এভাবে নড়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে শিফট হয়ে এখানে চলে আসলো। এটা হচ্ছে আমাদের পিওর রোটেশন, পিওর রোটেশন মোশন। এখন আমরা এই রোটেশনের কিভাবে কাজ করব, রোটেশনে কিভাবে নিয়ে আসব, সেটা আমরা এখন দেখব। তাহলে আমাদের রোটেশনাল কম্পোনেন্টস, ওমেগা জেড, জেড অ্যাক্সিসের সাপেক্ষে যখন রোটেট করবে তাহলে অবশ্যই আমার কম্পোনেন্টগুলো থাকবে, ভ্যালোসিটি কম্পোনেন্টগুলো থাকবে হচ্ছে এক্স এবং ওয়াই এর। এবং এটার ডেফিনেশন হচ্ছে ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। Similarly, omega y equal to half into del u by
ডেল জেড মাইনাস ডেল ডব্লিউ বাই ডেল এক্স এবং ওমেগা এক্স ইকুয়াল টু হাফ ইন্টু মাইনাস ডেল ভি বাই ডেল জেড। এটা হচ্ছে ডব্লিউ আর দিস ওয়ান ইজ ওমেগা। ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবং আমরা যদি এবার ইউবি ডব্লিউর ভ্যালু বসাই দিই তাহলে আমাদের ওমেগা জেড আসবে মাইনাস ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ডেল স্কোয়ার ফাই ডেল ওয়াই ডেল এক্স ওমেগা এক্সের ভ্যালু আসবে হাফ ইন্টু মাইনাস ডেল স্কোয়ার ফাই ডেল ওয়াই ডেল জেড প্লাস ডেল স্কোয়ার ফাই ডেল জেড ডেল ওয়াই। জাস্ট আমি ইউভি ডব্লিউর যে ভ্যালোসিটি পটেনশিয়ালের রেসপেক্টে সেই ভ্যালুগুলো আমি এখানে বসায় দিচ্ছি। এবং ওমেগা ওয়াইয়ের ভ্যালু আসবে মাইনাস ডেল স্কোয়ার ফাই ডেল জেড ডেল এক্স ডেল স্কোয়ার ফাই ডেল এক্স, সরি এটা ডেল জেড হবে, এটা হচ্ছে ডেল জেড। ওকে, আচ্ছা এখন যদি আমাদের ফাই কন্টিনিউয়াস ফাংশন হয়, ইফ ফাই ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, ফাই যদি কন্টিনিউয়াস ফাংশন হয় তাহলে আমাদের এই দুটো টার্ম হচ্ছে রেসিপ্রোকালি সম্ভব। ডেল এক্স ডেল ওয়াই মানে ডেল ডেল এক্স অফ ডেল ডেল ওয়াই অফ ফাই ইকুয়াল টু হচ্ছে ডেল ডেল ওয়াই অফ ডেল ডেল এক্স অফ ফাই। ওকে, তার মানে এই টার্মগুলো কিন্তু ইকুয়াল হবে। তার মানে ডেল স্কোয়ার ফাই ডেল এক্স ডেল ওয়াই এবং হচ্ছে আমাদের বাকি টার্মগুলোর ক্ষেত্রে ইজি, ডেল স্কোয়ার ডেল ওয়াই ডেল এক্স সবগুলো টার্ম ইকুয়াল হবে। তাহলে আমাদের আসবে ওমেগা জেড ইকুয়াল টু ওমেগা এক্স ইকুয়াল টু ওমেগা ওয়াই ইকুয়াল টু জিরো। তার মানে রোটেশনালিটি কি জিরো। দ্য ফ্লো উইল বি কল্ড ইরোটেশনাল। ইরোটেশনাল ফ্লো। ওকে, তাহলে আমাদের এই ক্ষেত্রে ফ্লো হয়ে যাবে ইরোটেশনাল। তাহলে এগুলো হচ্ছে আমাদের মোটামুটি ভেলোসিটি পটেনশিয়াল ফাংশনের অংশ। এখন আমরা চলে আসি আমাদের স্ট্রিম ফাংশনে। আপনাদের আমি একটা কাজ দিব, সেটা হচ্ছে ইকুইপটেনশিয়াল নিয়ে একটু পড়াশোনা করবেন। ইকুইপটেনশিয়াল লাইন, ইকুইপটেনশিয়াল লাইনের আমি জাস্ট একটু কনটেক্সটটা দিয়ে দিই। যেখানে যে লাইন বরাবর ভেলোসিটি পটেনশিয়াল ফাংশন হচ্ছে কনস্ট্যান্ট, সেটাকে বলা হয় ইকুইপটেনশিয়াল লাইন। ফাই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ওকে, এবং এটার ক্ষেত্রে আমি একটু লিখে দিই ডি ফাইটা তাহলে কীরকম হবে, ডেল ডেল ফাই ডেল ডেল এক্স ইন্টু ডি এক্স প্লাস ডি ওয়াই। সো আমি ভ্যালুগুলো বসে দিলে মাইনাস ইউ ডি এক্স মাইনাস ভি ডি ওয়াই। ওকে, ইকুইপটেনশিয়াল ফাংশনের ক্ষেত্রে ডি ফাই ইকুয়াল টু হচ্ছে জিরো। এবং আমাদের এটা যদি বসায় দিই তাহলে হচ্ছে ইউ ডি এক্স প্লাস ভি ডি ওয়াই ইকুয়াল টু জিরো। আমাদের যদি আমরা ভেরিয়েশন আমাদের যে ভেরিয়েবল আছে, ভেরিয়েবল সেপারেশন মেথড যেটা আর কি, ডিওয়াই বাই ডিএক্স যদি করি তাহলে এটা আসবে মাইনাস ইউ বাই ভি। সো ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে আমাদের ইকুইপটেনশিয়াল লাইনের স্লোপ হবে। ওকে,
এখন আমরা স্ট্রিম ফাংশনে চলে আসি। হোয়াট ইজ এ স্ট্রিম ফাংশন? স্ট্রিম ফাংশনও হচ্ছে আমাদের স্কেলার ফাংশন, একটা স্পেস অ্যান্ড টাইমের। এটা এমনভাবে ডিফাইন করা হয় যাতে ইউ হচ্ছে মাইনাস অফ ডেল সাই মাইনাস অফ ডেল ডেল ওয়াই অফ সাই, এবং আমার যে ভি সেটা হচ্ছে ডেল ডেল সাই ডেল ডেল এক্স অফ সাই। ওকে, এটা হচ্ছে অনলি ফর টু ডাইমেনশনাল ফ্লো। ঠিক আছে, এবং আমাদের ফর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, ফর cylindrical coordinate system, u r equal to 1 by r del psi by del theta, এবং u theta equal to minus del psi by del r, এবং আমাদের u r হচ্ছে রেডিয়াল ভেলোসিটি, u theta হচ্ছে আমাদের ট্যানজেনশিয়াল ভেলোসিটি, u theta হচ্ছে আমাদের ট্যানজেনশিয়াল ভেলোসিটি, এবং কন্টিনিউটি ইকুয়েশন del u by del x plus del v by del y equal to হচ্ছে 0 for 2D flow। এখন আমরা যদি ইউ এবং ভি এর ভ্যালু বসায় দিই, তাহলে ডেল ডেল এক্স অফ মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই অফ ডেল ডেল সাই অফ এক্স ইকুয়াল টু 0, ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স ডেল ওয়াই মাইনাস প্লাস ডেল স্কোয়ার সাই ডেল ডেল ওয়াই অফ এক্স, এবং সাই যদি কন্টিনিউয়াস ফাংশন হয় তার মানে এটা হচ্ছে 0 আসবে, আলটিমেটলি আসবে এটা 0। ওকে, লেফট অ্যান্ড রাইট ইকুয়াল টু 0। এখন আমাদের রোটেশনাল কম্পোনেন্ট হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর আসবে। জেড অ্যাক্সিস বরাবর আসলে আমাদের ওমেগা জেড আমরা জানি হাফ ইন্টু ডেল ভি বাই ডেল এক্স মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই। এখন যদি আমি ভি আর ইউ এর ভ্যালু বসায় দিই, তাহলে আলটিমেটলি আসবে ডেল ডেল এক্স অফ ভি আসবে ডেল সাই বাই ডেল এক্স মাইনাস ডেল ডেল ওয়াই অফ মাইনাস ডেল সাই বাই ডেল ওয়াই। সো আলটিমেটলি আসবে হাফ ইন্টু ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার। ওমেগা জেডকে এভাবে ডিফাইন করা যায় ফর ইরোটেশনাল ফ্লো। ইরোটেশনাল মিনস হচ্ছে যে ফ্লুইডের নিজ অ্যাক্সিসের সাপেক্ষে, এখানে এক্স ওয়াই জেডটা কিন্তু ফ্লুইডের নিজ অ্যাক্সিসের রেসপেক্টে। ওকে, তাহলে আমাদের ডান পাশ যদি 0 হয়, ওমেগা জেড যদি 0 হয়, তাহলে ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এটাও ল্যাপ্লাস ইকুয়েশন ফর সাই। ওকে, আমরা দুইভাবেই দেখালাম, একভাবে হচ্ছে আমাদের পটেনশিয়াল দিয়ে এবং আরেকভাবে হচ্ছে আমাদের স্ট্রিম ফাংশন দিয়ে। নাও আমরা প্রবলেমে চলে আসি। আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে ভ্যালোসিটি পটেনশিয়াল ফাংশন ফাই ইকুয়াল টু 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ক্যালকুলেট দ্য ভ্যালোসিটি কম্পোনেন্ট এট 4,5। তাহলে আমাদের ফাই দেওয়া আছে হচ্ছে 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডেল ফাই বাই ডেল এক্স কত, এটা হচ্ছে 10x, এবং ডেল ফাই বাই ডেল ওয়াই এটা হচ্ছে মাইনাস 10y।
এখন আমরা ইউ এবং ভি এর ডেফিনেশন জানি। ইউ হচ্ছে মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স মাইনাস 10x, বি হচ্ছে মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই হুইচ ইজ 10y। তাহলে আমাদের at 4 5 velocity component u equal to minus 10 into 4 minus 40 ইউনিট, যেহেতু তারা কোনো ইউনিট বলে নাই তাহলে আমরা মাইনাস 40 ইউনিটস লিখব। ভি ইকুয়াল টু হচ্ছে 10 ইন্টু 5 50 ইউনিটস। তো এটা হবে আমাদের আনসার। ওকে, প্রশ্নটা ইজি। তারপরে আমরা চলে যাই পরের প্রশ্নে। আমাদের পরের প্রশ্ন হচ্ছে ভ্যালোসিটি পটেনশিয়াল ফাংশন হচ্ছে এই যে এটা দেওয়া আছে, এক্স এবং ওয়াই ডিরেকশনে ভ্যালোসিটি কম্পোনেন্ট বের করতে বলছে এবং বলছে শো দ্যাট রিপ্রেজেন্টস এ পসিবল কেস অফ ফ্লো। এটা যেটা ফ্লো কেস সেটা আমাকে এটা প্রুফ করে দেখতে হবে। এটা ফ্লো কেসের জন্য আমাদের স্যাটিসফাই করতে হবে ল্যাপ্লাস ইকুয়েশন। ল্যাপ্লাস ইকুয়েশনে বসায় আমাকে এটা দেখাইতে হবে। ওকে, তাহলে সবার আগে আমরা ডেল ফাই বাই ডেল এক্স বের করব। এটা হচ্ছে মাইনাস ওয়াই কিউব মাইনাস 2x প্লাস 3x স্কোয়ার ওয়াই বাই 3 ডেল ফাই বাই ডেল ওয়াই এক্ষেত্রে হচ্ছে মাইনাস 3x ওয়াই স্কোয়ার বাই 3 প্লাস এক্স কিউব বাই 3 প্লাস 2y। এখন আমাদের ইউ হচ্ছে মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স, তাহলে এটা আলটিমেটলি আসবে ওয়াই কিউব বাই 3 প্লাস 2x মাইনাস 3x স্কোয়ার ওয়াই বাই 3। তাহলে এটার কি কাটাকাটি যায়, তো আমরা লিখতে পারি ওয়াই কিউব বাই 3 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এটা হচ্ছে আমার ইউ। তাহলে বি কি? বি হচ্ছে মাইনাস ডেল ফাই বাই ডেল ওয়াই। এখানে কাটাকাটি গিয়ে এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস 2y। আচ্ছা, এটা মাইনাস হবে, মাইনাস এক্স কিউব বাই 3। এবং আমাদের ফর দ্য গিভেন ভ্যালু অফ ফাই পসিবল কেস অফ ফ্লো কন্ডিশন হচ্ছে ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ফাই বাই ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে আমাদের প্রথম কাজ হবে ডেল স্কোয়ার ফাই বাই ডেল এক্স স্কোয়ার বের করা। আমাদের আরেকবার ডেরিভেটিভ করতে হবে ডেল ফাই বাই ডেল এক্সকে। তাহলে এটা আমরা অলরেডি ডেল ফাই বাই ডেল এক্স কিন্তু জানি, এটা হচ্ছে মাইনাস ওয়াই কিউব বাই 3 প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2x ওয়াই মাইনাস 2 ডেল স্কোয়ার ফাই বাই ডেল ওয়াই স্কোয়ার তাহলে এক্ষেত্রে আসবে মাইনাস 2xy প্লাস 2। এবং আমরা যদি এই দুইটাকে সাম করি তাহলে আলটিমেটলি আসবে 0। সো ইটস এ পসিবল কেস অফ ফ্লুইড ফ্লো। আমরা যেহেতু ল্যাপ্লাস ইকুয়েশন
হচ্ছে সে মেনে চলে, তার মানে এটা একটা ফ্লুইডের কেস হতে পারে। ওকে, এবার হচ্ছে আমাদের থার্ড ম্যাথ হচ্ছে আমাদের স্ট্রিম ফাংশন দিয়ে। স্ট্রিম ফাংশন কি বলছে? 5x - 6y, ক্যালকুলেট দ্য ভেলোসিটি কম্পোনেন্টস অ্যান্ড ম্যাগনেটিক ডিরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সাই দেওয়া আছে 5x - 6y, তাহলে ডেল সাই বাই ডেল এক্স কত হবে? 5 ডেল সাই বাই ডেল ওয়াই -6। এখন ইউ সমান সমান মাইনাস ডেল সাই বাই ডেল এক্স, which is minus of minus of del psi by del y, এটা তাহলে minus of -6, which is 6 units. P is equal to del psi by del x, which is 5 units per second. তাহলে আমাদের resultant velocity root over u square plus v square 36 plus 25 root over 41 61, root over 61, তাহলে আসবে এটা 7.81 ইউনিটস পার সেকেন্ড। এখন ডিরেকশন থিটা ইকুয়াল টু tan ইনভার্স v বাই u, 39 ডিগ্রি 48 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের সলিউশন। ওকে, এখন এই ম্যাথটা যেটা দেওয়া আছে, এই ম্যাথটা হচ্ছে আমাদের 2 ডাইমেনশন পটেনশিয়াল ফ্লো এবং ফাংশন দেওয়া আছে phi equal to x into 2i minus 1, ভ্যালোসিটি 4,5 পয়েন্টে বের করতে বলছে এবং বলছে যে স্ট্রিম ফাংশন কত, ওই পয়েন্টে স্ট্রিম ফাংশন কত, মানে আমরা পটেনশিয়াল ফাংশন দিয়ে স্ট্রিম ফাংশন বের করতে বলছে। এটা একটু অন্যরকম প্রবলেম। তো সবার আগে আমরা হচ্ছে ভ্যালোসিটি কম্পোনেন্টটাই বের করি। phi equal to x into 2i minus 1, so u equal to minus del phi by del x minus del x of phi হচ্ছে আমাদের x into minus of 1 minus 2i, b equal to minus of del phi by del y minus del phi by del y x into 2i minus 1 minus of 2x, তাইলে at 4,5 equal to 1 minus 2 into 4 1 minus 2 into 5, sorry, এটা হবে -9 units per second, আর b হচ্ছে minus 2 into 4, it means -8 units per second। তাহলে আমাদের resultant vector, resultant velocity at p হচ্ছে আমাদের root over u square plus v square 81 আর হচ্ছে আমাদের 64 root over 145, that means এটা 12.04 units per second। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাথ। এখন সেকেন্ড ম্যাথে আমরা যদি যাই, আমাদের সেকেন্ড ম্যাথ হচ্ছে আমাদের স্ট্রিম ফাংশন বের করতে হবে। তার জন্য আমরা ডেল সাই বাই ডেল ওয়াই হচ্ছে আমরা জানি মাইনাস ইউ, এবং ডেল সাই বাই ডেল এক্স হচ্ছে আমরা জানি ভি। মাইনাস ইউর মান হচ্ছে মাইনাস অফ 1 minus 2y, দ্যাট ইজ 2y minus 1, ভি হচ্ছে -2x। তাহলে ইন্টিগ্রেশন অফ 2y minus 1 dy, তো এখানে সাইয়ের ভ্যালু আসবে 2y square by 2 minus plus c। এখন এই যে c যেটা, এটা অবশ্যই কি হবে, x এর ফাংশন হবে।
এখন আমরা যদি আবার এটাকে ডেল সাই বাই ডেল এক্স করি, ডেল সাই বাই ডেল এক্স করলে এটা আসবে ডেল ডেল এক্স অফ সি অফ এক্স। ডেল ডেল এক্স অফ সাই এর ভ্যালু হচ্ছে আমরা জানি -2x, সো -2x সমান সমান ডেল ডেল এক্স অফ সি ও এক্স। তাহলে এটা আসবে আমাদের সি অফ এক্স সমান সমান -2x dx ইন্টিগ্রেশন করলে -x² আসে। এবার তাহলে আমি 3 নংয়ের ভ্যালুটা কোথায় বসা দিব? পুটিং দি আচ্ছা পরের করি, পরের পেজে করি। পুটিং দ্য ভ্যালু অফ সি অফ এক্স অ্যাট ইকুয়েশন নাম্বার 2, তাহলে আমাদের সাই আসবে y² - y -x²। এটা হচ্ছে আমাদের ফাইনাল স্ট্রিম ফাংশন। এবং আমাদের যদি স্ট্রিম ফাংশনের ভ্যালু বের করতে বলে যে অ্যাট 0.45 ভ্যালু অফ স্ট্রিম ফাংশন, এটা হবে 5² - 5 - 4², দ্যাট মিনস 25 - 5 - 16, তাহলে এটা হবে 4 ইউনিটস। ওকে, তো এইভাবে আমরা চাইলে স্ট্রিম ফাংশন দিয়েও আমরা পটেনশিয়াল ফাংশন বের করতে পারি। তো আমি একটা আপনাদের হোমওয়ার্ক দিই, সেটা হচ্ছে ফর এ 2D ফ্লো যদি সাই ইকুয়াল টু 2xy হয় এবং সেক্ষেত্রে নাম্বার 1 ফাইন্ড দ্য ভ্যালোসিটি কম্পোনেন্টস অ্যাট পি, পি মানে হচ্ছে 2,3 পয়েন্টে, এবং নাম্বার 2 হচ্ছে ফাইন্ড দি ভ্যালোসিটি পটেনশিয়াল ফাংশন। ভ্যালোসিটি পটেনশিয়াল ফাংশনটা বের করতে হবে। এই দুইটা প্রবলেম আমরা সলভ করবো, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ওকে, এটার রেজাল্টটা হচ্ছে 1 নাম্বার রেজাল্ট হচ্ছে আমাদের 7.21 ইউনিট, সেটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ভ্যালোসিটি পার সেকেন্ড। আর 2 নাম্বারের রেজাল্ট হচ্ছে x² - y², ফাইয়ের ভ্যালু। এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, তো এটা আশা করি আপনারা করতে পারবেন। আজকের আমাদের লেকচার প্রবলেম এখানেই শেষ করব। আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস একটু বলে দিই যে এটা কীভাবে ড্র করতে হয়, স্ট্রিম ফাংশন কীভাবে ড্র করতে হয়। যেমন x² - y², এটা হচ্ছে আমাদের এই প্রবলেমটির ক্ষেত্রে পটেনশিয়াল ফাংশন, এবং এটার ক্ষেত্রে আমাদের 2xy হচ্ছে আমাদের স্ট্রিম ফাংশন ছিল। তো আমাদের অ্যাকচুয়ালি এর ভ্যালুটা বের করতে হবে, যে আমাদের যে স্ট্রিম ফাংশন যে ভ্যালুটা দেওয়া আছে লেটস সে 2xy বা x², এটা দেখতে কীরকম, সেই অনুযায়ী তার মান অনুযায়ী এবার হচ্ছে আমাদের স্ট্রিম ফাংশনটা দেখতে হবে। ঠিক আছে, যেমন আমরা জানি x² + y² হচ্ছে আমাদের 2D, এবং এটা হচ্ছে আমাদের সার্কেল নির্দেশ করে। ইজ ইকুয়াল টু সামথিং ইকুয়াল টু হচ্ছে আমাদের এটা সার্কেল নির্দেশ করে। সিমিলারলি x² - y², এটা অ্যাকচুয়ালি নির্দেশ করে হচ্ছে এটা ইকুয়াল টু সামথিং হচ্ছে আমাদের কি নির্দেশ করে, এটা হচ্ছে আমাদের হাইপারবোলা নির্দেশ করে, এবং অথবা y² - x², দুইটাই। এবং হচ্ছে আমাদের শুধু y² বা শুধু y² - 2x, এবং এই দুটো যদি মিক্স থাকে তাহলে সেটা আমাদের নির্দেশ করবে হচ্ছে প্যারাবোলা। এবং হচ্ছে যদি 2x²
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট বা এরকম কিছু হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে এটা নির্দেশ করবে আমাদের উপবৃত্ত, যেটা বলি আমরা এলিপ্টিক্যাল। সো এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, কোনটা শেপ দেখতে কীরকম হবে এটা বলতে পারা। নেক্সট লেকচারের শুরুতে আমরা স্ট্রিম ফাংশনের আরও কয়েকটা ম্যাথ দেখব, তারপর হচ্ছে আমরা পরবর্তী টপিকে হচ্ছে মুভ করব, কারণ এটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট পড়াশোনা। তারপর হচ্ছে আমরা আমাদের যে ফ্লোয়ের আরও প্রপার্টি আছে, যেমন হয়তো বা ভর্টেক্স পড়তে পারি, ঠিক আছে, ভর্টেক্স ফ্লোয়ের পরে আমরা বিভিন্ন টাইপের ভর্টেক্স পড়তে পারি, অথবা হচ্ছে আমাদের আরও যা যা কম্পোনেন্ট আছে এই পটেনশিয়াল এবং স্ট্রিম ফাংশন সংক্রান্ত আমরা সেগুলো পড়ব। তো আজকের লেকচার এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।